নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস সবাইকে। সবাই খুব ভালো করে এই দিনটা কাটান এবং প্রচুর প্রচুর কেক খান। তো আজকে আমিও একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পলভাবে বানানো একটি কেক, যেটা আমরা ঘরে থাকা বিস্কিট দিয়ে খুব সহজে নরম তুলতুলে স্পঞ্জের মতন কেক বানিয়ে ফেলতে পারবো। তো এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর কেকটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই কেকটা বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে এই কেকটাকে খুব সহজে বানিয়ে ফেলা যাবে তা আজকে আমি দেখাবো। তো চলুন দেখে নিই এই কেকটা বানাতে কী কী লাগছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো এই কেকটা আপনারা শুধুমাত্র ঘরে থাকা যে কোনো ফ্লেভারের বিস্কিট দিয়ে বানাতে পারবেন। তো আজকে আমি নিয়েছি কিছুটা পরিমাণে অরেঞ্জ ফ্লেভার বিস্কিট। আমার অরেঞ্জ ফ্লেভারটা পছন্দের, তাই জন্য আমি অরেঞ্জ ফ্লেভার নিয়েছি। আপনারা চাইলে মেরিগোল্ড বা যে কোনো বিস্কুট দিয়ে আপনারা বানাতে পারেন, এমনকি চকলেট বিস্কিট দিয়েও আপনারা কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। এখন আমি বিস্কিটটা নিয়েছি, দেখো এখানে অরেঞ্জ ফ্লেভার মার্কেটে যেটা অ্যাভেলেবেল বিস্কিট আছে, যে কোনো একটা নিলেই হবে, ক্রিম বিস্কুট নিলেও হবে। তো এখন আমি এই বিস্কিটটা নিয়েছি। তো এটা 4টা প্যাকেট নিয়েছি, 10 টাকার যে প্যাকেটগুলো 4টা প্যাকেট নিয়েছি। এটা দিয়ে আমি পুরো সম্পূর্ণ কেকটা বানাবো। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, তার মধ্যে বিস্কিটগুলো দিয়ে বিস্কিটগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব। যেহেতু এটা বিস্কিট কেক, সেই জন্য আমি বেশি পরিমাণে বিস্কিট দিচ্ছি, প্রায় 4টা প্যাকেট এখানে আমি ইউজ করব। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বোল, এই বোলের মধ্যে মিক্সিংটা করব। এখন আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে এখানে চিনির পরিমাপটা খুবই কম, প্রায় 4 টেবিল স্পুন মতন চিনি হবে। আমি যেহেতু চিনির পরিমাণটা কম নেওয়ার কারণ হচ্ছে এখানে বিস্কিট নিয়েছি যেহেতু, সেই জন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা কম নিচ্ছি। অলরেডি বিস্কিটে অনেকটা মিষ্টি আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে এখানে সাদা তেল, অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ। এছাড়াও আমার আরও 1/2 কাপ পরিমাণে দুধ লাগবে, সেটা অবশ্য পরে আমি অ্যাড করব। এখন আমি এই সমস্ত মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে আমি এর সঙ্গে কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে কিন্তু ময়দা অ্যাড করব। যেহেতু এটা বিস্কিট কেক, অনেকটা পরিমাণে মিষ্টি আছে, সেটাকে মেজারমেন্ট করার জন্যই কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা ইউজ করছি। এই ময়দাটা অবশ্যই এখানে দিলে কেকটা খুব সুন্দর এবং খুব ভালো হবে। তো এখন আমি ময়দাটার সঙ্গে ভালো করে সমস্ত লিকুইড মিক্সিংটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আরও কিছু উপকরণ দেব। খুব বেশি উপকরণ আমি এখানে ইউজ করছি না, তবে খুবই সিম্পলভাবে আপনারা এই কেকটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমার মিক্সিংটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আরও কিছু উপকরণ যেগুলো মেশাবো সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব আমার বিস্কিটের গুঁড়োটা। এখানে প্রায় 1 কাপ পরিমাণে দেখো বিস্কিটের গুঁড়ো হয়ে গেছে। তো টোটাল 4 প্যাকেট বিস্কিট থেকে এই গুঁড়োটা হয়েছে। তো আপনাদের যদি পরিমাপটা বেশি হয় তাহলে কিন্তু আপনারা সমস্ত পরিমাপটা একটু একটু করে বাড়িয়ে নেবেন। তো এখন আমি এই বিস্কিটের সঙ্গে লিকুইড মিশ্রণটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে আরও কিছু ড্রাই উপকরণ মেশাবো, অর্থাৎ আমি এখানে গুঁড়ো দুধ মেশাবো এবং বেকিং সোডা এবং বেকিং পাউডারও মেশাবো, তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটও মেশাবো। তো এখন আমি এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। মিক্সিংটা খুবই জরুরি, যাতে কোনো ডালা পাকিয়ে না থাকে। বিস্কিটের গুঁড়ো যেহেতু আছে এখানে, অনেক সময় ডালা পাকিয়ে যেতে পারে। তো এই জন্য ভালো করে একটুখানি মিক্সিংটাকে এইভাবে আমি কিন্তু ভালো করে নাড়িচাড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ, অর্থাৎ আরও 1/2 কাপ দুধ এখানে আমি দিয়ে ভালো করে এইভাবে মিক্সিং করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু দুধটা দেওয়ার কারণ হলো এখানে অনেকটাই টাইট হয়ে গেছে আমার মিশ্রণটা, সেই জন্য সামান্য পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম। প্রায় 1/2 কাপ পরিমাণে এখানে দুধ দিলাম। দুধটা দিয়ে আবারও এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখন একটা প্যাচোলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, এইভাবে কাট অ্যান্ড ফোল্ডভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম এখানে কোনো পদ্ধতি নেই, আপনারা যেভাবে চাইবেন এটাকে ভালো করে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেলে আর বাকি উপকরণগুলো দেব। যেমন এখানে আমি এখন গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ সঙ্গে বেকিং সোডা এবং বেকিং পাউডারও অ্যাড করব। এখন দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ, অর্থাৎ 2 টেবিল স্পুন মতন এখানে আমি গুঁড়ো দুধ দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন পরিমাণে বেকিং সোডা। দেখো 1 টেবিল স্পুন পরিমাণে এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা এবং বেকিং পাউডারের পরিমাপটা একদম কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা বেশি হলে কিন্তু কেকটা অনেকটা ফেটে যাবে। তো এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে।
এখন আমার প্রায় মেশানো হয়ে গেছে, কিন্তু যেহেতু বেকিং সোডা এবং বেকিং পাউডারটা দিয়েছি, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে মেশালেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। এখন দেখো সমস্ত মিশ্রণটা প্রায় আমার মিশে গেছে। তো এবার আমি কিছু ড্রাই উপকরণ এর সঙ্গে অ্যাড করব, অর্থাৎ ড্রাই ফ্রুটগুলো আছে আমার, এইগুলো কিন্তু এখানে অ্যাড করব। এখানে দেখো ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি এখানে কিছু টুটি ফুটি, একটু কিশমিশ এবং একটু আখরোট এবং একটু কাজু বাদাম। এইগুলোকে আমি এর সঙ্গে কিছুটা পরিমাণে মিশিয়ে দিচ্ছি। অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, সামান্য সামান্য দিলেই হবে, কারণ কেকের পরিমাপটা অনেকটাই কম আছে। তো এইভাবে কিন্তু আমি এইবার এটাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে ফুড কালার অ্যাড করব। এখানে যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভার কেক বানাচ্ছি, সেই জন্য শুধুমাত্র কালারের জন্য আমি সামান্য এখানে ফুড কালার অ্যাড করব। এই ফুড কালারটা এখানে আমি একদম খুব সামান্য অ্যাড করছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন আমার মিক্সিংয়ের মধ্যে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিলাম। যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভার কেক, সেই জন্য আমি কিছুটা অরেঞ্জ কালার আনার চেষ্টা করছি, তার জন্যই কিন্তু ফুড কালারটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটা কেক মোল্ডের মধ্যে এইভাবে বাটার পেপার লাগিয়ে তার উপরে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে খানিকটা ট্যাপ করে এটাকে আমি বসিয়ে দেবো গ্যাস ওভেনের মধ্যে। অলরেডি আমি গ্যাস ওভেনে ফ্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আজকে কেকটা বানাবো, এবং কড়াইতে বানালেও কেকটা কিন্তু খুব ভালো হয়। আপনারা চাইলে প্রেসার কুকারের ভেতরেও বানাতে পারেন, এতে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে কেকটা। তো এখন আমি এটাকে এইভাবে রেডি করে নিয়েছি। দেখো এবার আমি কেক মোল্ডটাকে একটু হালকা এরকম ট্যাপ করে দেবো। এখন আমার কেক মোল্ডটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এটাকে বানিয়ে নেব। এখন দেখো আমি প্রি হিট করতে অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনটাকে। এবার এর মধ্যে কিন্তু আমি কেকটাকে বসিয়ে দেবো। অলরেডি দেখো এর মধ্যে একটা লিডের মধ্যে যে ফুটোটা আছে সেটাকে আমি কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে 45 মিনিট টাইম ধরে এটাকে বানিয়ে নেব। প্রায় 45 মিনিট টাইম লাগবে এটা বানাতে, এবং গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু হাই করে দেবো, তারপরে একদম মিডিয়াম করে এটা বানিয়ে নেব। এখন আমি প্রায় 20 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা ফুলে উঠেছে। এরপরে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে ওপরটা একটুখানি ডেকোরেট করে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি এবং কিছুটা বাদাম দিয়ে এটাকে আমি একভাবে ডেকোরেট করে দেবো। আমি এখানে আখরোট এবং কাজু বাদাম নিয়েছি। পুরোটা কিন্তু এইভাবে সাজিয়ে দিলে দেখতেও সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। তো এখন আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সাজানোর পরে এই কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়। এইভাবে সাজিয়ে দিয়ে কেকটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো, এবং আরও প্রায় 25 মিনিট টাইম ধরে কেকটাকে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামই থাকবে, একদম হাই করার দরকার নেই। মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে রান্না করতে হবে, তাতেই কিন্তু খুব তাড়াতাড়ি কেকটা রেডি হয়ে যাবে। এখন আমি এইভাবে কেকগুলোর উপর এইভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছি ড্রাই উপকরণগুলো দিয়ে। দেখো এইভাবে আমার সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। ওপর থেকে ঢাকনা দিয়ে দিলে এর ওপরে যে বাদামটা আছে সেটাও কিন্তু অনেকটা লালচে হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, এবং এই ঢাকনা দিয়ে আবার 25 মিনিট আমি ওয়েট করব। এখন আমি প্রায় 25 মিনিট পরে খুলে দেখাচ্ছি। কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। এইভাবে টুথপিক দিয়ে চেক করে নিলে বুঝতে পারবো যে কেকটা আমার হয়েছে কি না রেডি। তো এখন আমি দেখলাম যে কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এরপরে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখো ঠান্ডা করে নিয়েছি, এরকম দেখতে হয়ে গেছে কেকটা। এখন আমি কেকটাকে মোল্ড থেকে আলাদা করে দেবো। এইভাবে একটা প্লেট নিয়ে উল্টে দিলে তার উপর ওপর থেকে একটু ট্যাপ করে দিলে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। দেখো কতটা সুন্দর এখানে আমার কেকটা বেরিয়ে এসছে, এবং বাটার পেপারগুলো এমনিতেই ছেড়ে গেছে। তো এখন আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকটা, এবং দেখতেই পাচ্ছ অনেকটা স্পঞ্জিও হয়েছে কেকটা। এখন আমি কেটে দেখিয়ে দেবো ভেতরটা কতটা জালি জালি বা কতটা স্পঞ্জি হয়েছে। দেখো এখনও কিন্তু আমি কেকটাকে এইভাবে কেটে নিচ্ছি। খুবই সাবধানে কেটে নিলে কেকটা আর ভাঙবে না। একটু ধীরে সুস্থে কাটলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। কারণ এখানে আমি কাটতে ধীরে বলছি, কারণ এর ভেতরে অনেক ড্রাই ফ্রুট আছে, সেগুলো যাতে ছিঁড়ে না বেরিয়ে আছে তার জন্যই বলা। তো এখন দেখো খুব সুন্দরভাবে কেকটা আমার রেডি হয়ে গেছে। কতটা জালি হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার কেক বানিয়ে দেখুন। আশা করি আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে, আর সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। আর হ্যাঁ,
এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।